ওয়াও মোমো প্রেজেন্টস ক্যাফে হাউসে আপনাদেরও স্বাগত। কিউ, তোমাকেও অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। লোকজন জিজ্ঞেস করছে যে আচ্ছা ওনাকে কিউ বলবো নাকি ডক্টর জি বলবো। তা কিউ বল। আমার ফিল্মে ইন্টারেস্ট কোনো রকম ছিল না। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তাদেরও তো তোমার উপর প্রভাব থাকার কথা। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার মতো একটা ছেলে ফিল্ম মেকার হবে। ক্যান ছাড়া পৃথিবীর সমস্ত ফেস্টিভ্যালে আমার সিনেমা দেখানো হয়েছে। তোমার দর্শকরা এটা বুঝতে পারছেন না যে দেখবোটা কোথায়, নেটফ্লিক্সে দেখতে চাই। আমার সিনেমা দিয়ে নেটফ্লিক্স লঞ্চ করেছিল এশিয়াতে। মানে এই যে আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন কতজন পরিচালক, কটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ছুটতে হবে তোমার? অনেকদিন ধরে আমরা শুনে আসছি যে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে। সিনেমা কি দাঁড়িয়ে দেখা যায়? তুমি দাঁড়াচ্ছ না, উল্টে 3 তুমি ঘন্টা দেশলাই দাঁড়িয়ে দাঁড়াচ্ছ। থাকতে হবে, তুমি ভাবো। হ্যাঁ? আজকের দিনে যদি তুমি গান্ডু বানাতে, অসম্ভব। কি করে গান্ড বানাবে? এই যে আমরা সেলিব্রিটিদেরকে ভরে ভরে রাজনৈতিক মঞ্চে দেখি এবং আগামী দিনেও হয়তো দেখবো, তোমাকে কেন দেখা যায় না? এই মুহূর্তে সবাই খুব গোদা রাজনীতি বোঝেন, লেফট রাইট সেন্টার। দর্শকের কাছে যেন সেটা গ্রহণযোগ্য হয়ে উঠছে না, এরকম একটা ফেজের মধ্যে দিয়ে সৃজিত যাচ্ছিলেন। সৃজিত সিনেমা করেছে বলে আমাকে সিনেমাটা দেখতে হবে, এটা তো সিনেমা দেখার কোয়ালিফিকেশন না। রিকেই চেয়েছো বা রিয়ের মতো কাউকে চেয়েছো, এর থেকে বেটার কম্বিনেশন তো পাওয়া যাবে না। তুমি বলছো স্যান্ডি হচ্ছে একেবারে অরিজিনাল মাল, একদম টকটকে রগরগে অরিজিনাল মাল। আমি তো শিল্প চাষী, এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়। বেনেভোলেন্ট দিদি।